গত সপ্তাহে বাংলাদেশে সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন স্বপ্নের 40 লাখ কাস্টমারের ডেটা হ্যাক হয়ে গেছে। হ্যাকাররা দাবি করেছে $1.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 18 কোটি টাকারও বেশি। কাস্টমারের নাম, ফোন নম্বর, পারচেজ হিস্টরি সব কিছু লিক হয়ে গেছে অনলাইনে। একজন কাস্টমার বলেছেন যে আমি লিক ডেটাবেজে আমার স্ত্রীর ফোন নাম্বার দিয়ে সার্চ করছিলাম, সাথে সাথে তার রেকর্ড বের হয়ে আসলো। এবং এটা শুধু স্বপ্নের ঘটনা না, বাংলাদেশে প্রতি বছর 6 কোটি 30 লাখেরও বেশি সাইবার অ্যাটাক হচ্ছে। 2023 সালে সরকারি ডেটাবেস থেকে 5 কোটি নাগরিকের স্মার্ট এনআইডির তথ্য লিক হয়ে গিয়েছিল। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে সাইবার ক্রাইম ডাবল হয়ে গিয়েছে শুধু 1 বছরে। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং সবচেয়ে বেশি, প্রায় 22%। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে ভিকটিমদের মাত্র 12% আইনি সাহায্য নেন, বাকিরা সবাই চুপ করে থাকেন লজ্জার ভয়। কিন্তু এই সমস্যার মধ্যে আছে বিশাল সুযোগ। গ্লোবালি এখন প্রায় 48 লাখ সাইবার সিকিউরিটি জব খালি পড়ে আছে, কেউ করার নেই। এশিয়া প্যাসিফিক রিজনে সবচেয়ে বেশি, এখানে প্রায় 34 লাখ পজিশন আনফিল্ড। এবং শুধু ইন্ডিয়াতেই 15 লাখ সাইবার সিকিউরিটি জব ভ্যাকেন্ট রয়েছে। ISC2 এর রিপোর্টে বলেছে যে বর্তমানে চাহিদা মেটাতে সাইবার সিকিউরিটি ওয়ার্কফোর্সে 87% বাড়াতে হবে। 67% অর্গানাইজেশন বলেছে তাদের সাইবার সিকিউরিটি টিমে যথেষ্ট লোক নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইন্ডাস্ট্রি এখন ডিগ্রির চেয়ে স্কিলের বেশি গুরুত্ব দিচ্ছে। ইউনিভার্সিটি সার্টিফিকেট না হলেও চলবে, প্র্যাকটিক্যাল স্কিল থাকলেই হবে। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক এবং এ কারণেই আমি বানিয়েছি সাইবার সিকিউরিটি 101 বাংলাতে। বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রি সাইবার সিকিউরিটি কোর্স। এই কোর্সটি হচ্ছে দু ধরনের মানুষের জন্য, যারা নিজেকে এবং নিজের পরিবারকে অনলাইন বিপদ থেকে বাঁচাতে চান তাদের জন্য যেই পাথটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেকশন পাথ। এবং যারা সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চান, ঘরে বসে রিমোট জব করতে চান, তাদের জন্য রয়েছে ক্যারিয়ার পাথ। আজকের এই ভিডিওতে আমি পুরো কোর্সের একটা বার্ডস আই ভিউ দিব এবং এরপর আপনারা বিভিন্ন মডিউলের ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড হতে দেখবেন। ওকে, সো আমরা এখন মডিউলগুলোর একটা ওভারভিউ নিব। প্রথমে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা প্রতিটা মডিউলের একটা ওভারভিউ পাবেন। এখানে সম্পূর্ণ কোর্সের একটা কমপ্লিট ম্যাপ এবং এখানে দেখতে পাচ্ছেন 8টি মডিউল, 28টা ভিডিও, 12 ঘন্টার বেশি কন্টেন্ট। বাম দিকে দেখুন মডিউল 1 টু মডিউল 4, ডান দিকে মডিউল 5 to 8। প্রথম 5টা মডিউল প্রোটেকশন ফোকাস, আপনার নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য। শেষের 3টা মডিউল ক্যারিয়ার ফোকাস, একটু টেকনিক্যাল স্কিল এবং জব প্রিপারেশন। এখন প্রতিটা মডিউলের একটু ডিটেলস আমরা দেখে নেই। ওকে, সো আমরা এখন মডিউল 1 এর ডিটেলস দেখছি। এখানে আমরা মূলত কোর্স পরিচিতি, ইন্ট্রোডাকশন। এখানে 3টি ভিডিও, অ্যারাউন্ড 75 মিনিটস, কম বেশি হতে পারে। ভিডিও 1-এ থাকবে কেন সাইবার সিকিউরিটি শেখা জরুরি, স্বপ্নের মতো ঘটনা কেন ঘটছে, আপনি কিভাবে ভিকটিম হতে পারেন, রিয়েল স্টোরিজ, কিছু কেস স্টাডি আমরা এখানে দেখব। ভিডিও 2-তে থাকবে কোর্স থেকে আপনার সর্বোচ্চ শেখার উপায় কী। এখানে 2টি পাথ নিয়ে আমরা আলোচনা করব, যেই পাথগুলোতে কোন পাথে কী যাবে, স্টাডি প্ল্যান, এগুলো। ভিডিও 3-তে আমরা ল্যাব সেট আপ করব। আপনার নিজের কম্পিউটার হ্যাকিং ল্যাব আমরা তৈরি করব। আমরা ভার্চুয়াল বক্স, কালি লিনাক্স এগুলো আমরা ইনস্টল করব এবং আমরা প্রথম স্টেপটা টেকনিক্যালি যে জিনিসটা আগাতে হবে সেই জিনিসটা আমরা দেখব। আপনার নিজের ল্যাব সেট আপ হবে এবং আমরা প্রথম কমান্ড দিয়ে প্রথম হাতে খড়ি নিব এই ধরনের টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন পার্টটাতে। মডিউল 2 হচ্ছে ফাউন্ডেশন। এখানে একটা বেসিক ট্রেনিং আপনি বলতে পারেন, রাইট। মডিউল 2-তে আমরা 4টা ভিডিওতে প্রায় 100 মিনিটের মতো থাকবে। ভিডিও 4-এ থাকছে CIA টায়ার্ড, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এই 3টা শব্দ সাইবার সিকিউরিটির ভিত্তি।
এখন একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু আমি শেষেও আবার বলবো যে গিটবুক থাকছে, সেখানে আমি এগুলো আরও বিস্তারিত আলাপ করবো এবং প্রত্যেকটা শব্দগুলো আমি জটিল শব্দগুলো সুন্দরভাবে বাংলাতে আমি ভেঙে ভেঙে ওখানে আপনাদেরকে বর্ণনা করে দিব। ভিডিও 5-এ থাকবে থ্রেট, ভালনারেবিলিটি, রিস্ক এবং এই তিনটার মধ্যে পার্থক্য কী, এগুলো হিতে জ্ঞান আমরা নিব। ভিডিও 6 হচ্ছে হ্যাকারদের ধরন, আমরা জানবো হোয়াইট হ্যাকার কারা, ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা, গ্রে হ্যাট হ্যাকার কারা, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো সম্বন্ধে ইতাইট জ্ঞান নিব। ভিডিও 7 হচ্ছে অ্যাটাকের লাইফ সাইকেল, রাইট, কীভাবে অ্যাটাকের লাইফ সাইকেলটা হয়ে থাকে এবং একটা সাইবার অ্যাটাকে স্টেপ বাই স্টেপ কীভাবে ঘটে। এই মডিউল ছাড়া আসলে সামনে এগোনো সম্ভব না, কাজেই প্রত্যেকটা মডিউল আপনাদেরকে ভালো মতো দেখতে হবে, কোমর বেঁধে নামতে হবে, নোট নিতে হবে, একটা খাতা বানিয়ে নেবেন, আমার গিটবুক নেবেন, তারপর খাতাতে আপনারা নোট করবেন। এখানে আমরা মডিউল 3-তে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেইলি লাইফ সিকিউরিটি, দৈনন্দিন নিরাপত্তা। এখানে আমরা ডেইলি লাইফের যে সমস্ত সমস্যাগুলো আমরা পড়ি, অনলাইন যে ধরনের থ্রেটের মধ্যে আমরা পড়ি, এগুলোই আমরা আলোচনা করবো এবং এগুলোর সমাধানগুলো আমরা দেখবো। ওকে, এখানে প্রায় 4টা ভিডিও, প্রায় 100 মিনিট। এই মডিউলটা হচ্ছে প্রোটেকশন পাথের হার্ট বলতে পারেন, অর্থাৎ যারা অনলাইন সিকিউর থাকতে চান, সুন্দরভাবে ফেসবুক চালাতে চান, নাভিগেশন করতে চান, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিছু সুন্দরভাবে প্রোটেক্টেড ওয়েতে, সিকিউরড ওয়েতে আপনি চালাতে চান, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিও 8 মোবাইল ব্যাংকিং সেফটি আমরা শিখব, বিকাশ, নগদ, রকেট কীভাবে বুলেট প্রুফ করবেন, স্বপ্নের ডেটা দিয়ে যারা স্ক্যাম করবে তাদের থেকে কিভাবে বাঁচবেন, এগুলো আমরা ওখানে শিখব। ভিডিও 9 হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রাইভেসি, ফেসবুক, ইনস্টাগ্রাম লকডাউন কিভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন। ভিডিও 10 পাবলিক ওয়াইফাইয়ের ঝুঁকি, আপনি যদি কোথাও যান, কফি শপ, কোথাও যদি পাবলিক ওয়াইফাই এয়ারপোর্টে ব্যবহার করেন, তাহলে কী ধরনের সেফটি প্রোটোকল আপনাকে মেনে চলতে হবে। ভিডিও 11-এ দেখব আমরা পরিবারের সুরক্ষা, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কীভাবে আপনার অনলাইনে সুন্দরভাবে সেফলি নাভিগেট করতে পারে, সেগুলো আমরা শিখব ওখানে। মডিউল 4 হচ্ছে পরিচয় সুরক্ষা, আইডেন্টিটি প্রোটেকশন, রাইট। আমরা এখন ডিজিটাল লাইফস্টাইল লিড করছি, এখানে অনলাইন প্রেজেন্স যেরকম অলমোস্ট ম্যান্ডেটারি, সেরকম এখানে অনলাইনে সাবধানে চলাফেরা করা, সাবধানে নাভিগেট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট। এর জন্য আমরা শিখবো আইডেন্টিটি প্রোটেকশন আমরা কীভাবে দেবো। সো মডিউল 4 পরিচয় সুরক্ষা এবং আইডেন্টিটি প্রোটেকশন, 4টা ভিডিও, এখানে প্রায় 100 মিনিট। ভিডিও 12-এ থাকছে শক্তিশালী পাসওয়ার্ড কীভাবে ব্যবহার করবেন, কীভাবে তৈরি করবেন, ওকে, পাসওয়ার্ড ম্যানেজার কীভাবে ব্যবহার করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে সেট আপ করবেন, আপনার সিকিউরিটির সেকেন্ড লেয়ার কীভাবে সেট আপ করবেন। এছাড়া ভিডিও 14-এ আমরা দেখব ফিশিং প্রতিরোধ করা, ভুয়া ইমেল আপনি কীভাবে শনাক্ত করবেন, ভুয়া ওয়েবসাইট কীভাবে চিনবেন, ওকে। ভিডিও 15-এ আমরা অ্যাকাউন্ট রিকভারি দেখব, হ্যাক হয়ে গেলে আপনি কি করে অ্যাকাউন্ট রিকভার করবেন, ওকে। এরপরে এই মডিউলে আপনাকে মূলত অলমোস্ট ইউ উইল বিকাম ইনভিজিবল, ভেরি সিকিউরড অনলাইন। এরপরে মডিউল 5 হচ্ছে ডিভাইস সুরক্ষা, ডিভাইস সিকিউরিটি, রাইট। আপনি কিভাবে আপনার বিভিন্ন ধরনের ডিভাইস, আপনার ফোন, আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার ট্যাবলেট, এগুলো আপনি কীভাবে সিকিউর রাখবেন। এটা প্রায় 4টা ভিডিও, প্রায় 100 মিনিটের মতো। সো ভিডিও 16-এ আমরা কম্পিউটার সিকিউরিটির বেসিক্সগুলো শিখব, রাইট। ভিডিও 17-এ আমরা মোবাইল ফোন প্রোটেকশন শিখব। ভিডিও 18-এ আমরা অ্যান্টিভাইরাসের রিয়েল টক নিয়ে আলোচনা করব, এটা সত্যি কীভাবে কাজ করে, আদৌ কাজ করে না, কীভাবে এটা কাজ করাবেন, কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, এগুলো। ভিডিও 19-এ ব্যাকআপ এবং এনক্রিপশন, ওকে, র্যানসামওয়্যার থেকে বাঁচার জন্য আপনি কিভাবে ব্যাকআপ করবেন এবং এনক্রিপ্টেড করবেন, রাইট। এগুলো আমরা ভিডিও 19-এ কভার করব। এই মডিউল দিয়ে আসলে প্রোটেকশনের যে পাথ সেটা আমাদের শেষ হয়ে যাবে। এখান পর্যন্ত আসলে আপনি আপনার পরিবার 90% সেফ। এখানে আপনি যদি প্রোটেকশন পাথ নেন তাহলে আপনি এখানে বিরতি দিতে পারেন, কিন্তু যারা ক্যারিয়ারের পাথ নিতে চান তাদের জার্নি এখানে শেষ নয়, তাদেরকে সব মডিউলগুলো কভার করে আপ টু 6, 7 থেকে টেকনিক্যাল পার্টগুলোতে যেতে হবে। সো যারা টেকনিক্যাল পাথ দিবেন তাদেরকে মডিউল 5 ম্যান্ডেটরি, আপ টু মডিউল 5 ম্যান্ডেটরি, তারপরে আপনাদেরকে মডিউল 6-এ আসতে হবে। এখন মডিউল 6 হচ্ছে টেকনিক্যাল ফাউন্ডেশন তৈরি করবে, রাইট। সাইবার সিকিউরিটিতে
ক্যারিয়ার করতে চাইলে আপনার টেকনিক্যাল ফাউন্ডেশন, টেকনিক্যাল হ্যান্ডস অন লাগবে। আমরা মডিউল 1-এ আমরা যে ল্যাব তৈরি করেছিলাম, ওই ল্যাব নিয়ে আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন দিব, রাইট? আমরা জানবো 4টা ভিডিও এখানে থাকবে। এখানে আমরা জানবো যে ভিডিও 20-তে নেটওয়ার্কিংয়ের বেসিক্সগুলো আমরা শিখব, আইপি অ্যাড্রেস, পোর্টস, প্রোটোকলসগুলো শিখব। ভিডিও 21-এ আমরা রাউটার সিকিউরিটি, ঘরের ওয়াইফাই সিকিউর করা, এগুলো শিখব। ভিডিও 22-তে অপারেটিং সিস্টেমের ওভারভিউ আমরা দেখব, এবং ভিডিও 23-তে আমরা লিনাক্সের পরিচিতি এবং কমান্ড লাইন নিয়ে কথা বলবো এবং টার্মিনাল কমান্ড লিখব। হ্যাকারদের মতো আমরা অনেক কিছু এখানে শিখব, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এগুলো পজিটিভ, ওকে? আমরা এথিক্স বজায় রেখে, নীতি বজায় রেখে আমরা এগুলো করব পজিটিভ লার্নিংয়ের জন্য। মডিউল 7 হচ্ছে মনিটরিং অ্যান্ড রেসপন্স। এখানে 3টে ভিডিও প্রায় 75 মিনিটের মতো হবে। এটা রিয়েল ওয়ার্ল্ড জব স্কিল। এখানে আমরা এসওসি অ্যানালিস্টরা প্রতিদিন যে কাজগুলো করে এগুলো আমরা জানব। ভিডিও 24-এ সিকিউরিটি লগস, অ্যালার্টস অ্যানালিসিস কীভাবে করে, হাজার হাজার লগ থেকে থ্রেড কীভাবে খুঁজে বের করে। ভিডিও 25-এ আমরা দেখব ইনসিডেন্ট রেসপন্স, অ্যাটাক হলে স্টেপ বাই স্টেপ কীভাবে হ্যান্ডেল করতে হয়। ভিডিও 26 হচ্ছে প্রফেশনাল রিপোর্ট রাইটিং। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? You cannot miss one single module if you want to know everything properly and get ready for your first job in cybersecurity. Module 8 number যেটা হচ্ছে ক্যারিয়ার পাথ। এখানে আমরা জানবো যে এখানে 2টা ভিডিও প্রায় 50 মিনিটের মধ্যে থাকবে। একটি ভিডিও 27-এ আমরা সাইবার সিকিউরিটির জবগুলো অ্যানালিসিস করব, কোথায় পাবেন, কোন ওয়েবসাইটে আপনি যাবেন, কোথায় আপনাকে রেজিস্টার করতে হবে, কীভাবে রেজিউম বানাবেন, ইন্টারভিউ টিপস, আপনি যদি ফার্দার কোনো অফিসিয়াল ডিগ্রি নিতে চান, ওগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ভিডিও 28 সার্টিফিকেশন নেক্সট স্টেপস, রাইট? এখানে আমরা কমচিয়া, সিকিউরিটি প্লাস, সিএইচ কোনটা আগে করবেন। মনে রাখবেন, প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে 47 লাখ জব খালি রয়েছে এবং আপনি হতে পারেন সেই ওয়ার্কফোর্সের একজন। এখন আমরা দেখতে পাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড এখানে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোর্স কিভাবে শিখবেন, রাইট? হাউসকিপিং। সো এই কোর্স শুধু আপনি ভিডিও দেখে শেষ করবেন না, এটা পুরো একটা লার্নিং ইকোসিস্টেম আপনি বলতে পারেন, এবং আপনাকে পুরা সাইকেলটা ফলো করতে হবে। স্টেপ 1 আপনাকে ইউটিউবের ভিডিও দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, নোট নিতে হবে। স্টেপ 2 গিটবুকে যান, প্রতিটি ভিডিওর জন্য ডিটেলস নোটস আছে, সামারি দেওয়া আছে, কি টার্মসগুলো দেওয়া আছে, এবং লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আপনি অবশ্যই পাবেন। স্টেপ 3 হচ্ছে ল্যাব প্র্যাকটিস করুন। সাইবার সিকিউরিটি কোনো রিডিং স্পোর্টস না, এটা ডুইং স্পোর্টস, রাইট? আপনাকে অনেক কিছু হাতে নাতে হাত ধরে শিখতে হবে। স্টেপ 4 হচ্ছে এক্সারসাইজ করুন। প্রতিটি ভিডিওর পর ছোট ছোট টাস্ক থাকবে, এগুলো আপনারা করবেন। স্টেপ 5 হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করতে হবে, এগুলো আপনার পোর্টফোলিওতে আপনি যোগ করতে পারবেন। স্টেপ 6 হচ্ছে রিসোর্স ডাউনলোড করা, আমার ওয়েবসাইট থেকে চেকলিস্ট, টেমপ্লেট এগুলো ডাউনলোড করতে পারবেন। স্টেপ 7 কুইজগুলোতে অংশগ্রহণ করুন, কুইজগুলো প্র্যাকটিস করুন। প্রতিটি মডিউল শেষে আপনি নিজে চেষ্টা করুন, অ্যান্সারগুলো আগে দেখবেন না, আপনি কুইজগুলো করে আপনার খাতায় আপনি নোট করুন, তারপর আপনি অ্যান্সারগুলো মিলাতে পারেন। স্টেপ 5 এক্সাম দিন এবং সার্টিফিকেট নিন। সার্টিফিকেট হচ্ছে কমপ্লিশন, হচ্ছে যারা সম্পূর্ণ কোর্সটি আমাকে প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে করেছেন সম্পূর্ণভাবে, তারা এটার একটা কমপ্লিটেশনের সার্টিফিকেট পাবেন। এছাড়া ডিপ্লোমা হচ্ছে সিরিয়াস প্রফেশনালদের জন্য, যারা পরীক্ষা দিতে চান, পরীক্ষায় বসতে চান, আমি এটা ব্যবস্থা করব, আমার সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করার সব কিছু ডিটেলস আপনাদের জানাবো। তো এই ছিল বাংলা সাইবার সিকিউরিটি 101 এর কমপ্লিট ওভারভিউ, রাইট? সো যদি চিন্তা করেন যে স্বপ্নের 40 লাখ কাস্টমারের ডেটা যে হ্যাক হয়েছে, গ্লোবালি 48 লাখ সাইবার সিকিউরিটির জব খালি আছে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটির বেশি সাইবার অ্যাটাক হচ্ছে, এই সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং সমাধান করার মানুষ নেই, এবং আপনি হতে পারেন সেই সমাধান নিজের এবং পরিবারের জন্য অথবা ক্যারিয়ার হিসাবে। এখন আপনার একটাই কাজ, ভিডিও 1 থেকে শুরু করবেন এবং শেষ পর্যন্ত যান, সিরিয়াসলি নিন, নোটস নিন, প্র্যাকটিস করুন, আর ধৈর্য ধরবেন। ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড হবে, কারণ ভিডিও রেকর্ডিংয়ের পর গিটবুকে অনেক কাজ করতে হয়, কুইজ তৈরি করা, আপনাদের জন্য প্রজেক্ট তৈরি করা, ডিটেলসগুলো
ক্রাফট করা এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কাজেই ধৈর্য ধরবেন। আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড হবে আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা সুন্দর মতো কভার করতে পারেন। এবং অবভিয়াসলি আমি যেরকম সিএসসি ফর নন সিএসসি স্টুডেন্টদের জন্য যে কোর্সটি করেছি সেগুলো আমি পরে সব ভিডিওগুলো 50টা ভিডিও জয়েন করে একটা কম্বাইন্ড কোর্স দিয়েছি। এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এইগুলো শেষ হলে, সাইবার সিকিউরিটি কোর্সটা শেষ হলে আমরা জয়েন করে একটা কম্বাইন্ড কোর্স পুরো সিরিজটা একটা ওয়ান সিঙ্গেল ভিডিওতে প্রকাশ করব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পুরো সিরিজ পেতে হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে অন করে রাখুন, আর কমেন্টসে বলুন আপনি কোন পাথ নিচ্ছেন, প্রোটেকশন না ক্যারিয়ার। এরপরের ভিডিওতে আমরা মডিউল 1-এর প্রথম ভিডিওতে যাব। আশা করি আপনাদের উপকারে আসবে এই ট্রেনিংটা। আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন, আমি এটি ফুলফিল করার যথাযথ চেষ্টা করছি। আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুমহলে জানাবেন। সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আমার সাথে থাকার জন্য অনুপ্রেরণা জোগাবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া সামনে এগোনো মোটেও সম্ভব না।